ইসলামী ব্যাংক নিউজ টপ 10। কোনো উপদেষ্টার সেফ এক্সিটের প্রয়োজন নেই বলে দাবি করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, উপদেষ্টাদের নয়, অপশাসন ও দুর্নীতি থেকে জাতির সেফ এক্সিট দরকার। পিআরের পক্ষে গণভোটের দাবি অযৌক্তিক বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান পরিস্থিতিতে দেশে পিআর পদ্ধতি বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন তিনি। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কোনো কোনো উপদেষ্টার মধ্যে তত অস্থিরতা দেখা যাচ্ছে, খুলনায় বলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে কোনো ভোট কেন্দ্রে সমস্যা বা অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে সেখানকার ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার হলেই ভবিষ্যতের নির্বাচন সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। বললেন, শেখ হাসিনার তৈরি করা স্বৈরাচারী কাঠামো এখনও বিদ্যমান। ফুলেল শ্রদ্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শেষ শ্রদ্ধা জানিয়েছে নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানান সরকারের উপদেষ্টারাও। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্র সাংবাদিক ও মানবাধিকার ব্যক্তিত্ব শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত হওয়া না পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার। পটুয়াখালীতে বাস ও র্যাবের গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত অন্তত ২২ জন। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পক্ষিয়া এলাকায় এ দুর্ঘটনা হয়। চীনের ওপর আবারও চটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসে চীন থেকে যুক্তরাষ্ট্রগামী রপ্তানির ওপর ১০০% অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবিতে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ব্যাটসম্যানদের দায়িত্বশীলতায় গুরুত্ব সাবেক অধিনায়ক তামিম ইকবালের।